সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখুন আকাশে কি পরিমাণ কুয়াশা। তো এই কুয়াশার মধ্যে আপনাদের মুরগিটা সুস্থ রাখার জন্য অবশ্যই আপনাকে কিছু ওষুধ কিন্তু দিতে হবে। বিশেষ করে যাদের মুরগির সমস্যা হয়েছে তাদের উদ্দেশ্যে আজকে আমি এই ভিডিওটা করতেছি। এবং যাদের মুরগির গালের মধ্যে কফ জমে আছে তে এবং মুরগিটা এমন পর্যায়ে ঝিমাচ্ছে যে আপনার মুরগিটা আসলে কি বলবো মারা যাওয়ার উপক্রম হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা আপনার মুরগিকে কিভাবে সুস্থ রাখবেন আমি আপনাদেরকে আজকে বিস্তারিত বলবো। তো শুরুতে আমি বলবো যে যে সকল ভাই ও বোনেরা, যেহেতু এখন প্রচণ্ড শীত পড়ছে, এই শীতের রজনীতে আমি একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আপনাদের যাদের মা এবং বাবা জীবিত আছে অবশ্যই আপনারা তাদের সেবা করবেন। তার কারণ তাদের দিকে আসলে আমি বলবো যে অবশ্যই আপনারা একটু নজর দেবেন। তার কারণ এই গভীর শীতের রজনীতে হয়তোবা তারা আপনার কাছে কিছু মুখ ফুলে বলবে না যে আমার এটা লাগবে বা এটা আমার দেয়া লাগবে, এরকম কিন্তু বলবে না। তো দেখুন এই শীতের রজনীতে আমরা মুরগির জন্য যতটুকু পরিচর্যা নিচ্ছি, এই জায়গায় আমাদের কিন্তু একটু স্বার্থ আছে যে আমরা এই জায়গা থেকে কিছু ইনকাম করব। এই জন্য তে আসলে আমাদের কিন্তু, আমরা যেহেতু মুসলমান, আমাদের কিন্তু জান্নাতটা আসলে যদি করাই করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে মা বাবার সেবাটা করা আমাদের জন্য খুবই জরুরি। এবং এই শীতের রজনীতে অবশ্যই আপনারা তাদের পাশে দাঁড়াবেন এবং তাদেরকে একটু আর্থিক দিক দিয়ে তাদেরকে একটু সহযোগিতা করবেন। শুধু আপনার মা বাবারই না, শুধু তাদেরই না, আপনাদের আশপাশে যারা আসলে এই শীতেতে যারা চলতে পারছে না, যাদের পোশাক নেই, শীতের পোশাক নেই, অবশ্যই আপনার নিজ সাধ্য অনুযায়ী অবশ্যই আপনি তাদের পাশে দাঁড়াবেন। তো এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো আর কি। তো আপনারা, আমি তাদেরকে বলবো, যে সকল বোনদেরকে বলবো যাদের মুরগি একটু ঝিমাচ্ছে, আমাকে অনেকেই বলছেন যে ওষুধ বলেন, তার কারণ গাছটা আসলে সব জায়গায় সব জেলাতে পাওয়া যাচ্ছে না। এই জন্য আমি অনলি মাত্র একটা ওষুধ দেখাবো। তো এই ওষুধটা দিয়ে আপনারা আপনার ঝিমানো রোগটা, অর্থাৎ আপনার মুরগি ঝিমাচ্ছে এরকম পরিস্থিতিতে আপনার মুরগিটা কিভাবে সুস্থ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। বেশি কথা বলবো না। তো মাশাল্লাহ অনেকেই বলতে পারেন যে ভাই আপনার মুরগি সুস্থ আছে কিনা। আলহামদুলিল্লাহ আমার মুরগি, সবগুলো মুরগি এখনও সুস্থ আছে মাশাল্লাহ। তো সবাই আমার খামারের জন্য দোয়া করবেন যাতে আমার খামারটা আমি বড় করতে পারি, এবং আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের নেক মনের আশাটা যেন পূরণ করে। তো আমি যাদের মুরগিটা ঝিমাচ্ছে আসলে আমি তাদেরকে বলবো যে এই যে মাইক্রোনিট, এই ওষুধটা অবশ্যই আপনারা আপনার দেশি মুরগিকে দিবেন। ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগির যতবার ঝিমানো রোগী হোক না কেন তে সুস্থ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।